কে বলেছে বাঙালি প্রচুর সাহসী? কে বলেছে বাঙালি অনেক কিছু করতে পারে? কে বলেছে বাঙালিকে শুধু ভারত নয় সারা বিশ্বের মানুষ সম্মান করে? কে বলেছে বাঙালির মনের মধ্যে একবার যদি কোনো ঝড় ওঠে সেই ঝড় না থামা পর্যন্ত বাঙালি চুপচাপ বসে না? কে বলেছে? নমস্কার, আমি দেবাশিস। আজকের আলোচনা করব বাঙালিদেরকে নিয়ে। আর এই ভিডিওটা মন দিয়ে শেষ পর্যন্ত শুনতে হবে, তার কারণ তুমিও বাঙালি, আমিও বাঙালি। এই কয়েকদিন আগে আমাদের পশ্চিমবঙ্গ তথা বাংলায় নাকি কিছুর একটা ঝড় উঠেছিল। সবাই নাকি সমস্ত বাঙালি মানুষজন নাকি রাস্তায় নেমে এসেছিল, কিসের যেন একটা প্রতিবাদ করছিল, সবাই নাকি একটা প্রোটেস্ট করছিল, সবাই বিভিন্ন বড় বড় কথা বলছিল। মনে পড়ছে না? আমারও মনে পড়ছে না। কারণ মনে পড়বে কী করে? বাঙালি এখন সবটাই ভুলে গেছে। সত্যি সত্যি বাঙালি সব কিছু ভুলে পুজোর মেজাজে, ফুরফুরে মেজাজে এখন আনন্দে কাটাচ্ছে। এই কয়েকদিন আগে আমরা প্রচুর প্রোটেস্ট করেছিলাম, প্রচুর প্রতিবাদ করেছিলাম, রাস্তায় নেমে বড় বড় ডায়লগ, বড় বড় অনেক কিছু করেছি। আমরা এটাও বলেছি যে এবছর তিলোত্তমার বিচার যদি না পাই, এবছর পুজোর উৎসব আমাদের কলকাতাতে হবে না। কোথায় সেসব কথা? আছে, মনে আছে? না সবই ভুলে গেছে? সবই ভুলে গেছে সবাই। কারণ মহালয়ার আজকের দুদিন অতিক্রম হলো, আর আজকের এই এমন পরিস্থিতি ওয়েস্ট বেঙ্গলে অ্যাকচুয়ালি সবাই মানে এক একটা পূজা মণ্ডপগুলোতে, এক একটা প্যান্ডেলগুলোতে মানে চোখে পড়ার মতো ভিড়। তাহলে কোথায় এই প্রতিজ্ঞা? কোথায় সেই কথাগুলো, বড় বড় কথাগুলো যেগুলো মনে রাখার জন্য উচিত ছিল আমাদের, সেগুলো কোথায়? সেসব কথাগুলো কোথায় গেছে? কারোর মনে নেই। সব কিছু ছেড়ে উৎসবের মেজাজে বাঙালিরা মেতে উঠেছে। মনে শুধু একজনেরই আছে, মনে শুধু একজন দুজনের আছে, সেটা হচ্ছে তিলোত্তমার বাবা মার। আদারওয়াইজ কারুর কাছে মনে নেই। আমারও মনে নেই, আপনারও মনে নেই, তোমার তো একদমই মনে নেই। তাহলে আজকের এই বড় বড় কথাগুলোর কী দরকার ছিল? বড় বড় সেলিব্রিটি যারা পথে নেমে গেছিল, তারা পুজো উদ্বোধনীতে ব্যস্ত। বড় বড় রাজনৈতিক নেতা যারা বড় বড় ডায়লগ মারছিল, তারাও পুজো উদ্বোধন করছে, সেটাতে নিয়ে ব্যস্ত। শুধু কাঁদছে তিলোত্তমার মা, তিলোত্তমার বাবা আর তিলোত্তমা। আমরা সত্যিই স্বার্থপর বাঙালিরা। আমরা সব কিছু ভুলে গিয়ে আজকের আনন্দ করছি। একটা সময় ছিল যখন বাঙালিদের না সবাই সম্মান করত। একটা সময় ছিল যখন বাঙালিদের দাপটে, বাঙালিদের ভয়ে ইংরেজরা দেশ ছাড়তে বাধ্য হয়েছিল। আর এখন একটা সময়, এখন বর্তমান পশ্চিমবঙ্গে একটা সময় চলছে যখন বাঙালিদেরকে অ্যাকচুয়ালি কেউ আর সম্মান করে না। বাঙালি এখন একটা হাসির পাত্র। কারণ এখানে কিছু চলুক না চলুক, নোংরা পলিটিক্সটা খুব ভালো চলে। এখানে কিছু চলুক আর না চলুক, লোক দেখানো কার্যকলাপ আমরা করতে খুবই ভালোবাসি। অনেক ব্লগার দেখছিলাম, অনেক ইউটিউবার দেখছিলাম মোমবাতি জ্বালিয়ে প্রতিবাদ করছে, মোমবাতি জ্বালিয়ে প্রোটেস্ট করছে। তারা কোথায়? তারা আজকে পুজো মণ্ডপ নিয়ে ভিডিও করছে। কারোর মুখে এখনও পর্যন্ত শুনলাম না যে তিলোত্তমার বিচার যতক্ষণ না হবে আমরা এই অনুষ্ঠানে যাব না, আমরা বয়কট করেছি। কেউ বয়কট করেনি, কেউ কথা রাখেনি। এমনকি তিলোত্তমাও কথা রাখেনি তিলোত্তমার বাবা মায়ের। কথা রাখতে পারেনি, কথা রাখতে দেয়নি। আজব বাংলা, আজব বাংলার আজব পাবলিক। সত্যিই একটা সময় ছিল যখন বাঙালি মানেই বীর, বাঙালি মানেই, বাঙালি পুরো নেশনকে, পুরো বিশ্বকে অনেক কিছু উপহার দিয়েছে একটা সময়। আর এখন বাঙালি উপহার দিচ্ছে চোর, ছেঁচড়া, বড় বড় বাচাল রাজনৈতিক নেতা, আর আদারওয়াইজ কিচ্ছু দিতে পারছে না বাঙালি। আজকের বাঙালি বলতে নিজেকে কিছু বলার নেই আর। বাঙালি এটা কথা আমি বুঝলাম না, এত তাড়াতাড়ি একটা মানুষ এইসব কথাগুলো কি করে ভুলে যায়? আরে পুজো আগে পঞ্চমী, ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী এরকমভাবে লোক দেখতে যেত। মহালয় হতে দিচ্ছে না, মানুষ ভিড় বাঁধাচ্ছে, আর তারাই নাকি বুক ফুলিয়ে বলছিল মহালয় হতে দিচ্ছে না মানুষ, পুজো মণ্ডপে গিয়ে ভিড় করছে, তারাই নাকি বুক ফুলিয়ে বলছিল তিলোত্তমার বিচার না হলে আমরা উৎসব ত্যাগ করব।
উৎসব বয়কট করব। তারাই সবার আগে লাইন দিয়ে মহালয়ের আগে ঠাকুর দেখার জন্য ছোটাছুটি করছে। আহারে বাংলা, আহারে তিলোত্তমা, তোমার বিচার হবে না, কারণ তুমি এমন এক বাংলায় জন্মেছ যেখানে মানুষ শুধু নিজের আনন্দ, উৎসব, সুখে থাকা এটাই এক্সপেক্ট করে। তোমার বিচার নিয়ে কেউ কথা বলবে না, কথা বলার মতো কেউ নেই। হয়তো কয়েকদিন হবে, কয়েকদিন ঝড় উঠবে, কয়েকদিন প্রচুর কথা হবে, সেটা ক্ষণিকের জন্য, লোক দেখানো, আদারওয়াইজ কিচ্ছু না। তাই শেষমেশ এটাই বলবো, হায়রে তিলোত্তমা, তুমি বিচার হয়তো পাবে না কোনো দিন, কারণ তুমি ভুল করে এই বাংলায় জন্ম নিয়েছিল।